আপনি আপনার স্মার্টফোন দিয়ে প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করতে পারবেন। আজ থেকে আপনি চাইলে খুব ইজিলি ভাবে আপনি কিন্তু একটি প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। যদি আপনি চান এরকম প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করে সেই ভিডিও আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সেখানে পাবলিশ করবেন, খুব ইজিলি ভাবে আপনি কিন্তু একটি স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে আমি সেই অ্যাপসটির সাথে আপনাদের পরিচয় করে দেব, যা আপনার লাইফটাই চেঞ্জ করে দিবে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব ইজিলি ভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য আমি 5টা সিরিজ আনবো মোবাইল ফোন দিয়ে। আমার এই 5টি সিরিজ যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কোনো অভিযোগ থাকবে না, কারণ এই 5টা সিরিজ হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করাই দিব যা আপনি আগে কখনো দেখেন নাই। আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ইজিলি ভাবে আপনি একটি প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করতে পারবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা সেই অ্যাপসটির সাথে পরিচয় হই। প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ করব হচ্ছে বিটা অ্যাপস লিখে সার্চ করবেন, বিটা অ্যাপস। বিটা অ্যাপস সার্চ করার পরে দেখুন এইখানে যে অ্যাপসটা আছে বিটা ভিডিও এডিটর এন্ড মেকার, এখানে যে অ্যাপসটা আছে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমার ইনস্টল করা লাগছে না। আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে সরাসরি ওপেনে চাপ দিচ্ছি। ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সেই অ্যাপসটার ভিতরে নিয়ে আসলো। এখন আপনারা কি করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও বা সিকোয়েন্স সিলেকশন করবেন। আমি এখান থেকে আমার এই সিকোয়েন্সটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এখান থেকে ক্লিক করে আমার সিকোয়েন্সটা নিয়ে আসলাম। এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে বিটা অ্যাপস দিয়ে আপনারা এডিট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। আর একটা কথা বলতে চাই, এই বিটা অ্যাপস ইজিলি ভাবে আপনারা ইউজ করতে পারবেন। এই বিটা অ্যাপসটা ক্যাপকাটে যেরকম আছে বিটা অ্যাপসে সেই রকম ভাবেই কিন্তু আপনি সবকিছুই পাচ্ছেন, কিন্তু এখানে আপনি ফ্রি পাচ্ছেন, কিন্তু ক্যাপকাটে হচ্ছে মোবাইল ভার্সনে আপনাকে ফ্রি দিবে না। আপনাকে কিনে আপনাকে ইউজ করতে পারেন। এই বিটা অ্যাপসটা আপনি কিন্তু ফ্রিতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে কোনো কিছুই কিনতে হচ্ছে না, একদম ফ্রিতে পাবেন। তো এখন কি করবেন, এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের মন মতো করে ভিডিও এডিটিং করতে পারবেন বা আপনার প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করতে পারবেন। এখান থেকে আমি সবকিছুর সাথে পরিচয় হয়ে আগে দেখুন এখানে এডিট যে অপশনটা আছে আপনি এডিট অপশন দিয়ে কিন্তু আপনারা যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা সুন্দর করে কাট করে এবং সুন্দর করে এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে সাউন্ড ইফেক্ট আছে, সাউন্ড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে টেক্সট আছে, টেক্সট অ্যাডজাস্ট করতে পারবেন। স্টিকার আছে, স্টিকার অ্যাড করতে পারবেন। ইফেক্টস আছে, ইফেক্টস অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে পিপ অ্যাড করতে পারবেন, স্টাইল অ্যাড করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্ট আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমি আমার যে ভিডিওটা আছে এই ভিডিওতে কিন্তু 5টা সিরিজ থাকবে। 5টা সিরিজের মধ্যে আমি প্রত্যেক সিরিজে একটা প্রফেশনাল করে এডিটিং নিয়ে আসবো। তো আপনারা যদি 5টা সিরিজ দেখেন তাহলে কিন্তু আপনাদের বিটা অ্যাপস নিয়ে আর অভিযোগ থাকবে না। আপনারা চাইলে খুব ইজিলি ভাবে এই বিটা অ্যাপস এর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে। আমি আজকে বেসিকটা দেখাবো, আমি নেক্সট সিরিজে আরো সুন্দর করে কিভাবে এডিট করতে হয় সেটা আমি আপনাদের নেক্সট সিরিজে দেখাবো। আজকে আমি শুধু বেসিক দেখাইবো। চলুন আমরা কিছু টেক্সট এবং ইফেক্টস অ্যাড করি। তো আমি এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটে আসার পরে আমি টেক্সট প্লাস যা আছে টেক্সট প্লাসে ক্লিক করব। টেক্সট প্লাসে ক্লিক করলে এখানে দেখুন আপনার অনেক টেক্সটের ফন্ট আছে। দেখুন এখানে আপনার মন মতো যে কোনো ফন্ট নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আপনি কোন স্টাইলের ফন্ট গুলো নিতে যাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি এইটা সিলেক্ট করি। এইটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আপনারা কি করবেন, এইখান থেকে ট্যাপ এন্ড এন্টার, এখান থেকে আপনারা মন মতো টেক্সটটা লিখে নিতে পারবেন। আমি ইংলিশটা যদি লিখি তাহলে কিন্তু আমার সোনার বাংলা, আমি টেক্সটটা লেখার সাথে সাথে কিন্তু এখানে টেক্সটটা কত সুন্দরভাবে চলে আসলো। আমি যদি বাংলা লিখি আমার সোনার বাংলা, দেখুন কত সুন্দর করে আমার টেক্সটটা কিন্তু চলে আসলো। এই টেক্সটটা আমি এডিট করে দেখাবো প্রফেশনাল মোডে। আমি অ্যাকচুয়ালি টেক্সটটা এইখানে আমি রাখলাম। আমি কালার চেঞ্জ করার জন্য আমি এখান থেকে চলে যাব স্টাইলে। স্টাইলে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেব। আমি অ্যাকচুয়ালি এটা চুজ করে নেব। এটা চুজ করে নিলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন কালার আছে এখান থেকে দেখুন যে এই কালারটাও নিতে পারবেন, এই কালারটা নিতে পারবেন, এই কালারটা নিতে পারবেন। আমি অ্যাকচুয়ালি হলুদ কালারটা রাখবো, আমার এখানে হলুদ কালারটা ভালো লাগছে। আমি এখান থেকে কি করব, এখন আমি এখান থেকে চলে যাব অ্যানিমেশন। আমার এই টেক্সটে আমি অ্যানিমেশন অ্যাড করব। ঠিক আছে, আমি অ্যানিমেশন আসার পরে ঠিক আছে আমার ফ্রেম ইনে আমি অ্যানিমেশন অ্যাড করব এবং ফ্রেম আউটে আমি অ্যানিমেশন অ্যাড করব। দুইটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে আমার যে কোনো এই যে ফন্ট গুলো আছে অ্যানিমেশনের, এই ফন্ট গুলো এখান থেকে আপনারা মন মতো করে অ্যাড করে নিতে পারবেন। আমি অ্যাকচুয়ালি অ্যাড করব হচ্ছে এই জুম আউট।
আমি জুম আউটটা অ্যাড করে নিলাম, দেখুন কত সুন্দর করে চলে আসলো। দেখুন ঠিক আছে, ফন্টটা আমি অ্যাড করলাম। এখন আমি কি করব, আমার কিন্তু ইন অ্যাড করা হয়েছে, আমি এখন কি করব, ফ্রেম আউট অ্যাড করব। আমি ফ্রেম আউটে আসার পরে আমি এখান থেকে এই অপশনটা অ্যাড করে নেব। ঠিক আছে, দেখুন আমার সিকোয়েন্সের যে টেক্সটটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে অ্যানিমেশন হয়ে গেল। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে, আমি একটু ওপেন করে দেখি। আপনি এই যুগে এসে টাকা ইনকাম দেখতে পাচ্ছেন, আমার কিন্তু যে ফন্টটা আমি অ্যাড করছি এখানে দেখতে পারলেন, খুব সুন্দর করে কিন্তু ফন্টের যে অ্যানিমেশনটা অ্যাড করলাম খুব ইজিলি ভাবে কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব ইজিলি ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখন কি করবেন, এখান থেকে কিছু ইফেক্টস অ্যাড করে নিতে পারবেন, বা এখানে ইফেক্টস বলতে আপনার যে ভিডিওটা জুম ইন এবং জুম আউট হয় এরকম ইফেক্টস কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এখান থেকে চলে যাবেন হচ্ছে ইফেক্টস। ঠিক আছে, ইফেক্টস অপশনে গেলে এখান থেকে ইফেক্টস অপশনে আসার পরে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, আপনারা আপনাদের মন মতো করে এই ইফেক্টস গুলো অ্যাড করে নিতে পারবেন। জুম ইন যে ইফেক্টসটা আছে আমি এই ইফেক্টসটা অ্যাড করে নেব। আমি এটা ডাউনলোড করলাম, দেখুন আমার কিন্তু সুন্দর করে ইন হয়ে গেল। ঠিক আছে, আপনি যেটা ক্যাপকাটে পাচ্ছেন সেম টু সেম বা ডিফারেন্ট, ক্যাপকাট থেকে এটা অনেক বেটার আমি যেটা মনে করি। ঠিক আছে, এখন থেকে কিন্তু আমি এটা ইউজ করব এবং এটাতে আমি শিফট হয়ে যাব ক্যাপকাট থেকে। আমার যত ভিডিও এডিটিং দেখবেন সব এই বিটা অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করব। আমার 5টা সিরিজের মধ্যে টপ এডিটিং থাকবে এই বিটা অ্যাপস দিয়ে। আমি খুব প্রফেশনাল মোডে এই বিটা অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদের একটি স্মার্টফোন ব্যবহার করে। আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে এই বিটা অ্যাপস এর যে 5টা সিরিজ আসবে 5টা সিরিজ দেখবেন খুব মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনি ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন একটি প্রফেশনাল মোডে। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।